শনিবার কলকাতায় আসছেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকের মাত্র 5 ঘন্টার জন্য তিনি শহরে আসছেন বলেই জানা যাচ্ছে। শ্রীভূমিতে সুজিত বসুর পুজোতে তিনি যাবেন, আর এরপর বাইপাসের ধারের একটি হোটেলে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে বলে যে খবর পাওয়া যাচ্ছে। শনিবার কলকাতায় আসছেন মনু ভাকের। অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিতভাবে জানাবেন। অর্কদীপ্ত, আর ঠিক কি জানা যাচ্ছে? মনু ভাকের আসছেন কলকাতায়, কি কর্মসূচি তার রয়েছে? দেখো, এই প্রথমবার প্যারিস অলিম্পিকের কোন পদক বিজয়ী কলকাতায় আসছেন এবং মনু ভাকের ইতিহাস সৃষ্টি করেছেন। একই অলিম্পিকে জোড়া পদক জিতেছেন, শুটিং এ তিনি জিতেছেন এবং শনিবার তিনি কলকাতায় আসছেন। খুবই ঝটিকা সফর, মাত্র 5 ঘন্টার জন্য তিনি আসছেন। এর মধ্যে তিনি শ্রীভূমি পুজোতে যাবেন এবং তারপরে আরো দুটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে বাইপাসের ধারের হোটেলে। মোট 3টি অনুষ্ঠানে তিনি থাকবেন এই ঝটিকা সফরে। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তর ইনিশিয়েটিভে তিনি এই কলকাতায় আসছেন এবং আরো একটা বিষয় যে পুজোর উদ্বোধন আমরা জানি শ্রীভূমির হয়ে যাবে আগামীকালই এবং তারপরে শনিবার তিনি আসছেন এবং হয়তো পুজো একটা অবশ্যই করে বড় কারণ এবং তবে সব থেকে বড় যেটা ক্রীড়াপ্রেমীদের জন্য আনন্দের বিষয় হচ্ছে নীলাঞ্জনা, যে মনু ভাকের যিনি যেভাবে প্যারিস অলিম্পিকে দুটো পদক জিতেছেন এবং প্রথমবার এরকম ভাবে কোনো ভারতীয় অ্যাথলিট এরকম নজির অর্জন করেছেন, তিনি কলকাতায় আসছেন। অত্যন্ত আনন্দের এবং সুখবর সকল ক্রীড়াপ্রেমীদের জন্য কলকাতায়। তবে তিনি মাত্র 5 ঘন্টার জন্য আসছেন, এটাই হয়তো আফসোস থাকবে অনেকে। তবে ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত জানিয়েছেন তিনি চাইবেন আবারও পরবর্তীকালে মনু ভাকেরকে কলকাতায় নিয়ে আসার জন্য। নীলাঞ্জনা, ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।